নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের প্রতিবেদনের শিরোনাম দিয়েছি যে একটা বড়সড় কিছু ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেন এই শিরোনাম দিলাম? আপনারা বলতেই পারেন যে আপনি চমক সৃষ্টি করতে চলছেন। না, আমি কতগুলো যুক্তি আপনাদের বলবো, সেখান থেকেই আপনারা কনক্লুশনে আসতে পারবেন যে কেন আমি এই কথা বললাম। তার আগে জানাই আপনাদের সহযোগিতায় আমি আপ্লুত। আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন সত্যিই আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না। আপনারা থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা সরাসরি আমার কাছে চলে আসবে। দেখুন, দু তিনটে ঘটনা ঘটেছে। প্রথমত, সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করেছে নির্বাচন কমিশন। তাতে এসআইআর নিয়ে যা পরিস্থিতি রাজ্যে হচ্ছে তার পিছনে নাটের গুরু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। এই এফিডেভিটে স্পষ্টভাবে কমিশন জানিয়েছে। 14ই জানুয়ারি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে এসআইআর নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআরকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে তার পিছনে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্ররোচনা সৃষ্টি করছে বলে কমিশন এফিডেভিটে জানিয়েছে। আমার তো জানা নেই কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কখনো কোনো এই ধরনের অভিযোগ এফিডেভিট আকারে সর্বোচ্চ আদালতে পেশ করেছে কিনা। অর্থাৎ যখন সুপ্রিম কোর্ট বলল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে, নথি নিলে রসিদ দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেটকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে হবে, তার পরের দিনই সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করে কমিশন এই বিস্ফোরক অভিযোগ করল এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের 7 নম্বর পয়েন্টকে উল্লেখ করে কমিশন মুখ্য সচিব, ডিজি, কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছে যে কোর্ট বলেছে শুনানি পর্ব শুধু নয়, পুরো এসআইআর প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য প্রশাসনের। সেখানে যদি কোনো রকম অব্যবস্থা হয় তার জন্য রাজ্য প্রশাসন দায়ী থাকবে। অর্থাৎ ইঙ্গিতটা খুব স্পষ্ট। কমিশন মনে করছে যে বর্তমান প্রশাসনের তত্ত্বাবধানে এখানে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষভাবে হবে না এবং এসআইআর প্রক্রিয়াও নির্বিঘ্নে হবে না। সারা ভারতবর্ষে 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে। কোথাও দেখেছেন এই ধরনের কাণ্ড? শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। স্টালিনের তামিলনাড়ু তো এনডিএ জোটে নেই। শুনেছেন এই ধরনের চিৎকার করছেন সেখানকার মুখ্যমন্ত্রী খোকাবাবু, উদয়নিধি, ওখানকার খোকা, এখানকার যেমন একটা খোকা আছে, করছেন না। তাহলে যত গন্ডগোল, যত বিবাদ পশ্চিমবঙ্গে, কমিশন সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করে একটা বার্তা স্পষ্ট দিল যে উপযুক্ত পদক্ষেপ যদি প্রশাসন না করে এসআইআর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে, ইঙ্গিতটা খুব স্পষ্ট, তাহলে তাদের পক্ষে এসআইআর চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তারা বলেনি, ইঙ্গিত স্পষ্ট। প্রয়োজনে বলেছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায়ভার নিতে হবে রাজ্য প্রশাসনকে। অর্থাৎ এসআইআর প্রয়োজনে স্থগিত কমিশন করে দিতে পারে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হয়। ইঙ্গিতটা খুব অর্থবহ। কিসের ইঙ্গিত পরে বলছি। 2, রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে কমিশন বলেছে তাদেরকে জানাতে হবে যে আধিকারিকদের বিরুদ্ধে তারা এফআইআর করতে বলেছিল ভারতীয় ন্যায় সংহিতা, তথ্য প্রযুক্তি আইন, জনপ্রতিনিধি আইনের ধারায়, সেটা কেন হয়নি। সরকার বলেছে যে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে,
একজন ইআরও কে লঘু শাস্তি দেওয়া হতে পারে, বাকিদের এক্সোনারেট করা হয়েছে। কমিশন বলছে তারা বলেছিল এফআইআর করতে, বিভাগীয় তদন্ত ইনিশিয়েট হয়েছে, তা বিভাগীয় তদন্ত হয়ে গিয়ে এক্সোনারেট করা হলো আধিকারিকদের, অ্যান্ড কমিশন ওয়াজ নট কনসালটেড। এটা স্পষ্ট ডেভিয়েশন, তলব করেছে। এবং কিভাবে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে, ইনকোয়ারি হয়েছে, তার যাবতীয় তথ্য, কারা এই প্রসিডিংসের অংশ ছিলেন, যাবতীয় তথ্য কমিশনকে দিতে হবে। দেখুন, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের অ্যাসোসিয়েশনের প্রবল চাপ সরকারের বিরুদ্ধে, কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তাদের তুষ্ট করতে সরকার ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের পদোন্নতির ক্ষেত্র বাড়িয়েছে, বেতন কাঠামোয় একটা সমতা আনবার চেষ্টা করছে আইএস অফিসারদের সঙ্গে। এখন রাজ্য কি করবে? কমিশন কিন্তু অনর, তারা কিন্তু জবাবদিহির তলব করেছে। এইভাবে কমিশনের সঙ্গে পরামর্শ না করে, কমিশনের মতকে না নিয়ে অফিসারদের এক্সোনারেট করা যাবতীয় দায় থেকে, এটা কমিশন বলছে স্পষ্টত তাদের বিধিভঙ্গের সামিল। খুব তাৎপর্যপূর্ণ। 2, মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক বৈঠকে বলেছিলেন না, ফোর্ট উইলিয়ামের ইস্টার্ন কমান্ডের একজন কমান্ডান্ট নাকি এসআইআর এর কাজে অনভিপ্রেত হস্তক্ষেপ করছেন, বিজেপির হয়ে কাজ করছেন। মারাত্মক অভিযোগ। ভারতীয় সেনাবাহিনীকে তিনি টেনে আনছেন, ভাবতে পারছেন? যে ভারতীয় সেনাবাহিনী সবকিছুর ঊর্ধ্বে, তারা আমাদের গর্ব। তাদের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম টেনে বিতর্ক শুরু করেছেন মুখ্যমন্ত্রী। কয়েক বছর আগে তিনি নবান্নের রাত জেগেছিলেন, আর্মি নাকি নবান্ন দখল করবে। আর্মি সেবার এই মানে বালিকা সুলভ অভিযোগের কোনো জবাবই দেয়নি। তারপরে দিদিমণি বললেন তাকে দেখে নাকি 200 সেনা জওয়ান দৌড়ে পালিয়েছে, তাও আর্মি কিচ্ছু বলেনি। ঠিক আছে, দিদিমণি এইসব চটুল কথা বলে থাকেন, আর্মি গায়ে মাখেনি। কিন্তু যখন ইস্টার্ন কমান্ড, যারা পূর্ব সীমান্তটা পুরোটা দেখভাল করে, তাদের একজন কমান্ড্যান্ট পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে এরকম বিস্ফোরক অভিযোগ যখন মুখ্যমন্ত্রী করেন, তখন সেনা কর্তারা কিন্তু আর চুপ থাকতে পারেননি। সূত্রে প্রকাশ, তারা রাজ্যপালকে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে। রাজ্যপাল নিশ্চয়ই সেনাবাহিনীর সর্বাধিনায়িকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তাদের অভিযোগটা পাঠিয়ে দিয়েছেন। তিনি তার রিপোর্টিং বস স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রীকে পাঠিয়েছেন। আমার মনে হয় যে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরো বিষয়টার গুরুত্ব অনুধাবন করে নিশ্চয়ই কিছু পদক্ষেপ করবেন। এটা একটা বড় কিছুর ইঙ্গিত। দেখুন, ইডি আদালতে বলেছিল যে মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়ে গেছেন, তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়েছে রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী মধ্যমণি ছিল। ইডি কিছু সিজ করেনি, চিফ মিনিস্টার হ্যাড টেকেন অ্যাওয়ে দ্য ফাইলস, পরিষ্কার বলেছিল। রাকেশ ত্রিবেদী সর্বশেষ যে শুনানি হলো সুপ্রিম কোর্টে, তাতে একটা কথা বলেছিলেন, লঘুচ্ছলে কথা বলা হলেও এটার গুরুত্ব আছে। কি বললেন তিনি? ইফ ইলেকশন কমিশন ক্যানট বি ট্রাস্টেড, লেট দেয়ার বি নো ইলেকশন। অর্থাৎ কমিশন আদালতে হলফনামা দিয়ে বলছে এসআইআর কে নিয়ে যা যা ঘটছে রাজ্যে, যা যা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। তার বক্তব্য, তার সাংবাদিক বৈঠক, তিনি মিস ইনফরমেশন ছড়াচ্ছেন, লোকজনকে উত্তেজিত করছেন। এক বিধায়ক তো বলেছেন কমিশনের মেরুদণ্ড ভেঙে দেব। খোকাবাবু লাগাতার হুমকি দিচ্ছেন, তৃণমূলের বিভিন্ন নেতা হুমকি দিচ্ছেন, বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছে, পর্যবেক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছে, মাইক্রো অবজারভাররা অনেক ক্ষেত্রে তাদের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হচ্ছে। এই হুমকি বাধা, স্বাধীন ভারতের ইতিহাসে কেউ যদি দেখাতে পারেন নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফিডেভিট করছে সরাসরি সুপ্রিম কোর্টে, সেনাবাহিনী
সেনাবাহিনী নাকি রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে। ইঙ্গিতগুলো কি আপনারা বলুন? ইঙ্গিত হচ্ছে একটাই, খুব বেশি বেগরবাই করলে, এসআইআর কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এসআইআর প্রক্রিয়া কমিশন স্থগিত করে দেবে এবং কোনো ভোট হবে না। এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসনে এসআইআর কমপ্লিট করে তবে নির্বাচন হবে। যখন কমিশন এফিডেভিটে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করছে সুপ্রিম কোর্টে, যখন সেনাবাহিনীর কর্তারা রাজ্যপালের কাছে অভিযোগ করছেন বলে সূত্রের খবর, এই দুটো ইঙ্গিত খুবই অর্থবহ। ভারতীয় সেনা একজন সিটিং চিফ মিনিস্টারের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ করছেন, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করে মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করছেন, ইঙ্গিতটা খুব স্পষ্ট। কমিশনও মনে করছে, তারা বলছে আমরা এসআইআর নির্দিষ্ট সময় শেষ করব, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ওই সময়সীমা তাদের পক্ষে মানা সম্ভব নয়। শুনানি পর্ব চলাকালীন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তার দায় রাজ্য প্রশাসনে। রাজ্য প্রশাসন এতটাই অনুপ্রাণিত, নানাবিধ ঘটনা ঘটার পরেও তাদের শীত ঘুম ভাঙেনি। তারা কতটা সক্রিয় হবে আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে, সেটা নিয়ে আমার 16 আনার উপর 18 আনা নিশ্চিত সন্দেহ আছে। তাই কমিশনের বক্তব্য, সেনাবাহিনীর বক্তব্য অত্যন্ত ইঙ্গিতবাহী। সেনাবাহিনীর বিষয়টাকে আমি ছেড়ে দিলাম, কমিশনের সুপ্রিম কোর্টের এই এফিডেভিট দাখিল স্পষ্ট একটাই ইঙ্গিত দিচ্ছে, কমিশন মনে করছে এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করা এই রাজ্য প্রশাসন যতক্ষণ ক্ষমতাসীন থাকবে তাদের পক্ষে সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন তারা এফিডেভিট দাখিল করে, তিনি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি, অর্থাৎ রাজ্য প্রশাসনের উপরে কমিশনের কোনো আস্থা নেই, এটা স্পষ্ট এই এফিডেভিটে। তারপরে কমিশন এই এসআইআর প্রক্রিয়াকে এই ডিসপেন্সেশন ক্ষমতায় থাকাকালীন শেষ করবে? আমার ধারণা করবে না, এবং গন্ডগোলও কমবে না, বরঞ্চ বাড়বে। তখন এসআইআর প্রক্রিয়া দেখবেন কমিশন স্থগিত করে দেবে, এবং এই স্থগিত করার পূর্ব শর্ত হিসাবে কমিশন সুপ্রিম কোর্টের এই এফিডেভিট দাখিল করেছে। এবং স্থগিত হয়ে গেলে কমিশন কবে ভোট করবে কেউ বলতে পারে না, সেটা কমিশনের প্রেরোগেটিভ। এই সরকারের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি শাসনে হবে এসআইআর, সঠিক ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর নির্বাচন। এই ইঙ্গিত কিন্তু বিভিন্ন মহল থেকে পাওয়া যাচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.